শীত মানেই কিন্তু পিঠা, আর শীতের সকালে কিন্তু রুটি বা অন্য কোনো খাবার না তৈরি করে মাঝে মাঝে কিন্তু এভাবে সাজ পিঠা তৈরি করা যেতেই পারে। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে চাল গুঁড়ি আর নারকেল মিক্সড করে কিছু সাজের পিঠা তৈরি করে নিচ্ছিলাম। আর গরম গরম সাজের পিঠা আর খেজুরের গুড় দিয়ে হচ্ছে সকালের খাওয়াটা খাওয়া হবে। তো এদিকে কিন্তু আমি ঝটপটি পিঠাগুলো তৈরি করছিলাম, আর পিঠাগুলো কিন্তু মোটামুটি ভালোই হয়েছিল। মাঝে মাঝে শীত থাকলেই কিন্তু আমরা প্রায় এরকম টুকটাক পিঠা তৈরি করি, আর বিভিন্ন রকম পিঠাই কিন্তু তৈরি করি। তো আজকে কিন্তু পিঠাগুলো যেরকম দেখতেও সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু সুন্দর। আর আমি কিন্তু পিঠার মধ্যে নারকেল মিক্সড করে দিয়েছিলাম, এজন্য কিন্তু টেস্টটা আরও বেড়ে গেছিলো। এই পিঠা হচ্ছে আবার বেশি করে তৈরি করে রাখলে কিন্তু মাঝে মাঝে ঠান্ডা হলে কিন্তু একদমই শক্ত হয়ে যায়। আর এদিকে দেখো, এই যে খেজুরের গুড়টা একদম হচ্ছে দানা দানা একটা ভাব হয়েছে। খেজুরের গুড় থেকে এখন সকালে গরম গরম পিঠা খাওয়া হবে। আর এদিকে হচ্ছে পিঠা তৈরি করে আমি আমার সবজি বাগানে চলে এসেছি, কারণ আমাদের তো প্রতিদিনই এই কাজটা করতেই হবে, সবজি নিয়ে তারপরে হচ্ছে আমার রান্নাটা করতে হয়। সেটা তোমরা সবাই এখন কম বেশি জেনেই গেছো। তো দেখো, এদিকে হচ্ছে আজকে কিছু বেগুন আর হচ্ছে লাউ নিয়ে যাব। তো বেগুন থেকে হচ্ছে মাছ রান্না করব, আর লাউ হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করা হবে। তো আমি কিন্তু বিভিন্ন রকম সময় বিভিন্ন রকম সবজি এক একভাবে রান্না করি, আর খেতেও কিন্তু ভালো লাগে। আর গাছগুলোতে দেখো কতটা পরিমাণে বেগুন হয়েছে। আমি কিন্তু আশেপাশে কম বেশি সমস্ত লোকজনকেই কিন্তু বেগুনগুলো অনেক দিয়ে থাকি, তারপরও দেখো গাছ থেকে মনে হচ্ছে যে কমছেই না। আর এদিকে দেখো, বেগুনগুলো আমি বড় বড় সাইজ দেখে কয়েকটা বেগুন তুলে নিয়েছি। আর এখানে কিন্তু 4-5 রকমেরই বেগুন হয়েছে। আমার সকালবেলা কিন্তু এখন একটা নেশা হয়ে গেছে বলতে পারো, মানে সবজি গাছের কাছে না আসলে আমার একদমই ভালো লাগে না। তাই আমি রান্নার সময় কিন্তু এইভাবে টাটকা সবজি নিয়ে তারপরে রান্না করি। আমি কিন্তু কখনোই একভাবে প্রচুর সবজি তুলে ঘরে রেখে কিন্তু নষ্ট করি না। আমার যখন অল্প অল্প সবজি লাগে তখনই টুকটুক করে অল্প অল্প সবজি নিয়ে তারপরে রান্না করি। এদিকে কিছু কালো কালো বেগুন হয়েছিল, আমি সেই কালো বেগুনগুলোও এই যে তুলছিলাম। কালো বেগুনগুলোও কিন্তু অনেকটা লম্বা লম্বা সাইজের ছিল, বেশ বড়। তো আমার কিন্তু এত একবারে বেশি গাছ থেকে তুলতে কিন্তু কষ্টও লাগে, কারণ কেমন জানি একটা মায়া লাগে। অনেক যত্ন করে গাছগুলোকে হাতে বড় করে বানানো হয়েছে। যাই হোক, এখন তো তুলে রান্না করে খেতেই হবে, নয়তো গাছে নষ্ট হয়ে যাবে। তোমরা অনেকেই আছো যে আমার এই শখের সবজি বাগানটা খুব পছন্দ করো। আমি এদিকে বাড়িতে এসেছি এখন দেখো, আর এসে যে এবছরে প্রথম কিন্তু আজকে চিংড়ি মাছের ঘিলু হচ্ছে বাজার থেকে আনা হয়েছে। আর এই ঘিলুটা হচ্ছে এখন আমি ভুনা করব। আর এই যে ছোট ছোট বেলে মাছ, বেলে মাছগুলো কিন্তু একদমই খেতে ভালো লাগে, নদীর টাটকা বেলে। আর এগুলো কিন্তু একদমই বরফ ছাড়া মাছ। এদিকে হচ্ছে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে, ধনিয়া গুঁড়ো আমি কিন্তু এই যে হচ্ছে ঘিলুর একদম ভাপাটা করে নিয়েছি। এইভাবে কিন্তু ঘিলু ভুনা করলে অনেক গুণ টেস্ট হয় খেতে। তো এর মধ্যে কিন্তু চুই ডাঁটাও দিয়ে থাকি মাঝে মাঝে। এখন হচ্ছে আমার চুই ডাঁটা কাটা ছিল না ঘরে। আর এই যে দেখো চিংড়ি মাছ, এগুলো কিন্তু নদীর চিংড়ি। চিংড়িগুলো একটু হালকা ছোট সাইজের, তবুও কিন্তু খেতে ভীষণ ছিল, টাটকা চিংড়ি। আর আজকে হচ্ছে টাটকা চিংড়ি দিয়ে লাউ রান্না, গাছের তরতরা লাউ রান্না। আর এইভাবে হচ্ছে চিংড়ির ভুনা রান্না করলাম, আর সঙ্গে থাকছে বেলে মাছ। তো আমি বেলে মাছ দিয়ে আজকে একটা পাতলা সিম্পল ঝোল করেছি। আর তোমরা কে কে বেলে মাছ খেতে পছন্দ করো আমাকে কিন্তু জানিও। আর এদিকে সন্ধ্যাবেলায় আমার একটা পার্সেল এসেছে, সেই পার্সেলটা নেওয়ার জন্য আমি চলে এসেছি। আর এই ভাইকে বলছিলাম যে খুলে দেখানোর জন্য।